আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সাধারণ বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা সাধারণ বিজ্ঞানের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট বি পড়বা যাতে তোমাদের একটা গুড মার্কস চলে আসে, যাতে এক ক্লাস চলে আসে। ঠিক আছে, যেই যে চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করা উচিত। ফার্স্টে আমি বলি, এখানে এমন কিছু অধ্যায় আছে যেগুলোর মধ্যে হচ্ছে বর্ণনামূলক বেশি। তো বর্ণনামূলক ওগুলোর ক্ষেত্রে যেটা হয়, তোমরা লিখে দিয়ে চলে আসো, মার্কসটা পাওয়ার সম্ভাবনা, ফুল মার্কসটা পাওয়ার সম্ভাবনা আসলে কম থাকে। বুঝুন বাজুন লিখলে আসলে নাম্বারটা স্যাররাও বুঝুন বাজুনই দেয়। ঠিক আছে, স্যাররাও কিন্তু 1 নাম্বার 2 নাম্বার কেটে দেয়। কিন্তু ম্যাথ বা একদম টু দি পয়েন্ট যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়লে কিন্তু ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন উন্নত জীবনধারা, অর্থাৎ ফার্স্ট অধ্যায়। ফার্স্ট অধ্যায়ের মধ্যে সুন্দর কিছু টপিক আছে, যেমন বিএমআই মাস্ট আসার মতো একটা টপিক, ঠিক আছে। তো আমি আরেকটা কথা বলবো, এখানে যতগুলো অধ্যায় রাখছি, এই অধ্যায়গুলো যদি তুমি ধরো, এই প্রতিটা টপিক কিন্তু তোমাকে আইডিয়া থাকতে হবে, না হলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। ঠিক আছে, ধরো তুমি এই বিএমআই এটা টাচ করার জন্য, অর্থাৎ বিএমআই থেকে তো একটা প্রশ্ন মাস্ট আসবে যদি আসে এই অধ্যায় থেকে প্রশ্ন। তো অন্যান্য অনেক বর্ণনামূলক বিষয়বস্তু আছে, যেমন ফুড পিরামিড আছে, ঠিক আছে, তারপর জাঙ্ক ফুড আছে, এইডস আছে, মানে সমস্ত টপিকগুলো সুন্দরভাবে তোমাকে শিখে ফেলতে হবে। ঠিক আছে, জাঙ্ক ফুডটাও 2 নম্বরের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এইডস অফ ইম্পর্টেন্ট আছে, প্রশ্ন আসতে পারে। তো গেল চ্যাপ্টার 1। এবার চ্যাপ্টার 3 এত বেশি ইম্পর্টেন্ট কি আর বলবো। এখানে রক্ত হইতে শুরু করে রক্তের উপাদান, হৃৎপিণ্ডের গঠন, ঠিক আছে, তারপরে রক্তের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়, আরএইচ ফ্যাক্টর, কতগুলা যে টপিক আছে এখানে আসার মতো বলার বাইরে। তো এই টপিকের যতটুকু সম্ভব আমি চাইলে আমি হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করতেছি তোমাদের জন্য, যারা হচ্ছে একেবারেই পড়ো নাই তারা আমার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ কাজে আসবে। সো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়ের কোনো টপিক বাদ দেওয়া যাবে না, অধ্যায়ের কোনো টপিক বাদ দেওয়া যাবে না। রোগ, ডায়াবেটিস, মানে প্রত্যেকটা টপিক আসার মতো, মানে কোনো না কোনো বোর্ডে মিক্স করে জিনিসটা দিয়ে দিবে। তার মানে আমি থার্ড চ্যাপ্টারকে সবার উপরে রাখি। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এরপর আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটারও কোনো টপিক বাদ দেওয়া যাবে না, দেখতে হলে আলোচনা। আলোক প্রতিসরণ, লেন্স, হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, তার নিকট বিন্দু, ঠিক আছে, প্রতিসরণাঙ্ক, লেন্সের ক্ষমতা, সবগুলো টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই দুইটা চ্যাপ্টার মিস দেওয়াই যাবে না কোনো রকমে। তো এই দুইটা টপিক, এই দুইটা চ্যাপ্টারের মূলত আমি ভিডিও বানাচ্ছি, তো তোমরা শীঘ্রই পেয়ে যাবে। এরপর আসি পলিমার, একটু বর্ণনামূলক, বাট তাও তোমাকে পড়তে হবে। যেমন এখানে খুব ডিটেইল পড়াশোনা আছে, পলিমার কিভাবে গঠিত হয়েছে, অসংখ্য মনোমার মিলে, ঠিক আছে। তারপরে পলিমার প্রক্রিয়া, বিভিন্ন ধরনের তন্তু আছে, রেশন আছে, বিভিন্ন ধরনের নাইলন আছে, এই যে এগুলো ডিটেইলে তোমাকে পড়তে হবে, যেহেতু তুমি এই চ্যাপ্টারটা টাচ করছো এবং এই চ্যাপ্টারটা আসার মতো এবং হাবিজাবি পড়া এখানের মধ্যে নাই, সো এটা তুমি টাচ করতে পারো। এখান থেকে একটা কোশ্চেন দেওয়া হবে। এবার আসে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে হচ্ছে যে অম্ল ক্ষার ও লবণের ব্যবহার, যেখানে কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে। পিএইচ এর মান আছে, যেমন আমাদের হচ্ছে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কেন, ওই টাইপের কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। সাবানের ব্যাপার স্যাপারগুলো আছে, ঠিক আছে। তারপর দুর্বল অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, হ্যাঁ, ঠিক আছে, প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার, এই জিনিসগুলো আছে। সো এই চ্যাপ্টারটাকেও তোমাদের রাখতে হবে লিস্টে। এবার আসে আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এসো বলকে জানি, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে তোমাদের, সবগুলো টপিক পড়তে হবে। এখানে নিউটনের সূত্রগুলো আছে, ঠিক আছে, এবং নিউটনের 3টা সূত্র দিয়ে সুন্দর সুন্দর ইমপ্লিমেন্টেশন আছে। ওকে, F = ma, ঠিক আছে, F = ma দিয়ে সূত্র আছে। ওকে, সো এই অধ্যায়টা আসলে কিন্তু কি দেওয়া যাবে, তারপরে বিভিন্ন ধরনের বল আছে, মহাকর্ষ বল, ঠিক আছে। আচ্ছা, এসো বলকে জানি, এটা বাদ দেওয়া যাবে না। এরপর আসে আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটার মধ্যে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন ডিএনএ, হ্যাঁ, ডিএনএ, আরএনএ,
আছে রিকম্বিনেন্ট ডিএনএ, এই টপিকগুলো থেকে মাস্ট কিন্তু কি আসে, সৃজনশীল কমন আসে। সো আমার দৃষ্টিতে এই চ্যাপ্টারগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো মিস দেওয়াই যাবে না। এরপর আসে আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটাও আমার দৃষ্টিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোনো টপিকই বাদ দেওয়া যাবে না, প্রাত্যহিক জীবনে তৈরি। এখানে সমান্তরাল বর্তনী, সিরিজ বর্তনী নিয়ে কথা আছে। আমাদের হচ্ছে ইউনিট অর্থাৎ হ্যাঁ বিদ্যুৎ বিল নির্ণয়ের একটা ম্যাথ আছে, যেটা কিনা সব সময় কমন আসে। তারপরে কিলোওয়াট ঘন্টা থেকে জুলে নিতে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে তড়িৎ বর্তনীর নকশা আসে আমাদের বাসাবাড়ির আর কি, হাউস ওয়ারিং। তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আছে। সবগুলো টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি জীবন বাঁচাতে বিজ্ঞান। ভাই এটা হচ্ছে এটা আমার একটা অধ্যায়, যেটা হচ্ছে পাশ বাঁচাতে বিজ্ঞান। ওটা এমন হয়ে যায় সব সময়, এই যে এক্স রে, আল্ট্রাসাউন্ড, এই জিনিসগুলো পড়ে যাইলেই তুমি কিন্তু এখান থেকে একটা সিডিও কমন পেয়ে যাচ্ছ। তাহলে আমি তোমাদেরকে কি বলতে যাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই চ্যাপ্টারগুলো তুমি যদি ক্লিয়ার করতে পারো, তুমি একদম একটা সেফ জোনে চলে গেছো। একটা সেফ জোনে চলে গেছো মানে একটা ভালো মার্কস নিয়ে। কারণ এখানে যে টপিকগুলো আছে একেবারে টু দি পয়েন্ট টপিক, যেখানে নাম্বার কাটার কোনো কি নাই, সুযোগ নাই। এরপরে তোমাদেরকে কি করতে হবে, কতগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। ওই যে দুর্যোগের সাথে বসবাস, তারপর নবজীবনের সূচনা, বয়ঃসন্ধিকাল, এই টাইপের কিছু চ্যাপ্টার আছে। যেমন জীবনের জন্য পানি, এখানে অনেক বেশি হচ্ছে রিডিং করা আছে, যেগুলো হচ্ছে আসলে যারা পড়ছো তারা তো ঠিক আছে, বাট এইগুলো লিখলে আসলে কি মানে তোমরা লিখতে পারতেছো সেগুলোর উপর ডিপেন্ড করতেছে ব্যাপারটা। এগুলো যদি তোমরা শিখে ফেলো, এগুলোর টপিকগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো, এখান থেকে এই টপিকগুলো থেকে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসতেছে এবং তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই এগুলোকে ভালো মানের, এগুলোর যদি বেসিকগুলো তোমাদের ক্লিয়ার থাকে বা ভালো মানের কিন্তু এখান থেকে এমসিকিউ কমন পাবা, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের A+ পাইতে সাহায্য করবে। ধন্যবাদ।